কোথাও যদি জিয়াউর রহমানের কোনো প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আমরা জিয়াউর রহমানের শত্রু নই, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু। যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয় আমরা সেই ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলেরও যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙব। 2013 সালের সেই আল্লামা মাহমুদ শফির কাছে যারা পরাজিত হয়েছিল ওই সময়ে একবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল, এখন আবার তারা মুক্তিযুদ্ধের মঞ্চ তৈরি করে নতুন ব্যবসার ফাঁদ পাততে চায়। আপনারা বুঝেন না, চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ। সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। আমরা যদি চাই যে আল্লাহ পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান, এটা কি বঙ্গবন্ধুর পক্ষে বলা হলো না বিপক্ষে বলা হলো? তাহলে এই কথা বলবার অপরাধে যারা আমাদের ঘাড় মটকায় দিতে চায় ওরা বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে? খালি মুজিব কোট গায়ে দিলেই বঙ্গবন্ধুর সৈনিক হয় না। এদেশের 90% মুসলমানের দাবি দুলাইপাড় চত্বরে মূর্তি স্থাপন হতে পারে না। দুলাইপাড় চত্বরে মুসলমানের স্মৃতিসৌধ মিনার স্থাপিত হবে। আমরা সরকারের কাছে সম্মান সুনিশ্চিতভাবে এবং খুবই বিনয়ের সাথে আমরা এদেশের মুসলমানের দাবি তুলতে চাই, আপনি এখানে মিনার স্থাপন করে 92% মুসলমানের কলিজা ঠান্ডা করুন। অন্যথায় যদি ভাস্কর্য স্থাপন করা হয় এদেশের 90% মুসলমানের কলিজায় আগুন ধরাইয়া দিলে এদেশকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং এদেশে 90% মুসলমানের কলিজার দাবি আমরা পিএমের কাছে দাবি করতে চাই। এদেশের 90% মুসলমানের কলিজায় আগুন ধরছে, আপনি মিনার স্থাপন করে সে আগুনকে ঠান্ডা করুন। বাংলাদেশে যদি কোন মূর্তি স্থাপন করা হয় মূর্তিগুলো ভেঙে খান খান করে দেওয়া হবে। আমরা মুহাম্মদ বিন কাসিমের জাতি, আমরা শাহজালাল উত্তরসূরি, আমরা শেখ ফজলুল করিম উত্তরসূরি, বাংলাদেশে কোন মূর্তি স্থাপন হবে না, হবে না, হবে না। এই উলামায়ে কেরাম আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধী নন, বরং তার নিতান্ত হিতাকাঙ্ক্ষী হয়ে আজকের এই কাঠ ফাটা দুপুরে জুমার নামাজের মাধ্যমে আজকের এই সমাবেশের সূচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলতে চাই, এই উলামায়ে কেরাম এত কষ্ট করে এখানে আপনাকে যে পরামর্শ দিতে এসেছেন এটা শত্রুতা বশত নয় বরং বন্ধুতা বশত। সুতরাং এখানে যদি মূর্তি স্থাপন করা হয় তার দ্বারা বঙ্গবন্ধুর রূহের শান্তি হবে না বরং অশান্তি হবে। সেই অশান্তি দূর করে যাতে শান্তি স্থাপন করা যায় এই জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন ওখানে আল্লাহ পাকের 99 নামের নাম অঙ্কিত স্তম্ভ স্থাপন করে বঙ্গবন্ধুর রূহের শান্তির ব্যবস্থা করুন। যদি এই পরামর্শ উপেক্ষা করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন এদেশের তাওহীদি জনতা কোনদিন এটাকে ক্ষমা করবে না। শুধু এই মূর্তি নয়, বাংলাদেশের কোন জায়গায় কোন মূর্তি স্থাপন করা তাওহীদি জনতা বরদাস্ত করবে না। এই মসজিদের নগরীকে মূর্তির নগরীতে পরিণত করতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী, আপনি মূর্তি তৈরি করতে পারবেন না, মূর্তি তৈরি করতে দেওয়া হবে না। প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত হবে, প্রয়োজনে লক্ষ লক্ষ তৌহিদি জনতা জীবন উৎসর্গ করবে। বাংলাদেশের তৌহিদি জনতা অনেক সহ্য করছে, আর কোন অন্যায় অপরাধ সহ্য করা হবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী মূর্তির বিরুদ্ধে অবস্থান করেছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যেখানে মূর্তি তৈরি করা হবে, যেখানে শিরক করা হবে, জীবনের শেষ বিন্দু দিয়ে হলো সেই মূর্তিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে। ময়মনসিংহে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে উলঙ্গ মহিলাদের মূর্তি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি অনতিবিলম্বে শুধু দুলাইপাড়ের মূর্তি না, বাংলাদেশের যেখানে মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিগুলিকে আপনি সরিয়ে ফেলুন। যদি সরিয়ে ফেলতে আপনি ব্যর্থ হন, আমরা মূর্তি সরিয়ে ফেলবো। তৌহিদি জনতা রাজপথে অবস্থান করবে। আমাদের আমিরের নেতৃত্বে কোন মূর্তি রাখা হবে না, সমস্ত মূর্তি বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। আমরা যারা বাংলাদেশকে হৃদয়ে লালন করি, শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিবের অবমাননা আমরা বরদাস্ত করব না। হিন্দু মারা গেলে হিন্দুর মারা যাওয়া ব্যক্তির স্মরণে তার স্মৃতির জন্য সুনির্দিষ্ট নিয়ম পদ্ধতি আছে কিনা, তেমনি ভাবে একজন মুসলমান ইন্তেকালের পর তার স্মরণের নিয়ম পদ্ধতি আছে কিনা। মূর্তি স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আত্মার অবমাননা হবে, সেটা আওয়ামী লীগ ওই বরদাস্ত করতে পারে না। যদি বিবেক তাকে দেখি না, যদি বিবেক তাকে আওয়ামী লীগ মূর্তি সমর্থন করতে পারে না। ভাস্কর্যের নামে যে মূর্তি স্থাপন করা হচ্ছে তার প্রতিবাদে এদেশের আপামর তৌহিদি জনতার ব্যানারে এদেশের শীর্ষ নায়কের নেতৃত্বে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যতটুকু শুনেছি, যতটুকু জানি আপনার সম্পর্কে, আপনি একজন নামাজি মানুষ হবে, আমাদের কাছে আপনার পরিচয় করে দেওয়া হয়, একজন তাহাজ্জুদকারী হিসেবে পরিচয় করে দেওয়া হয়, তার মানে আপনি একজন ধর্মভীরু। যদি আপনি ধর্মভীরু হয়ে থাকেন, ধর্ম পালনকারী হয়ে থাকেন, আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য, রুহের শান্তির জন্য এই মূর্তি প্রতিষ্ঠা করে শান্তি আশা করা যাবে না। বরং এই মূর্তি তৈরি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর রুহের উপরে নির্মম কষ্ট দুঃখ দেওয়া হবে। আর এদেশের তৌহিদি জনতা, স্বাধীনতাকামী চেতনার জনতা, মুক্তিযুদ্ধের সপক্ষের জনতা কখনোই তা মেনে নিতে পারে না, পারে না, পারে না। আমরা বলবো, বঙ্গবন্ধুর যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল, সেই সোনার বাংলার সেই স্বপ্নের পক্ষে জনতা এবং শক্তি কখনো বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পায় এমন কাজ হতে দিতে পারে না। অতএব আমরা প্রধানমন্ত্রীকে বলবো, যুব সমাজের পক্ষ থেকে বলবো, সেখানে ভাস্কর্য তৈরি না করে আল্লাহর 99 নামের ভাস্কর্য বঙ্গবন্ধুর মাগফিরাত কামনার জন্য তৈরি করুন। যদি এটা করতে ব্যর্থ হন, এদেশের নেতৃত্বে এদেশের যুব সমাজ বৃহত্তর কর্মসূচির মাঠে নামবে ইনশাআল্লাহ।